পাশেই থাকে আমার দিদিভাই, সেই দিদিভাই দিয়ে গেছে ঘুগনি। আচ্ছা। একদম আমার সাজগোজ রেডি। আর আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। বাবা মা এসেছিলেন, তা ওনাদিকে দিতে যাচ্ছি। আমার বোনকেও যাচ্ছে, বলে মাসিমণি তুমিও চলো, তাহলে আমরা দুজনে যাব আর ফিরে পড়বো আগামীকাল। তবুও যতক্ষণ থাকা যায়, একটা দিন থাকা মানে অনেক পাওয়া। বাবা মায়ের কাছে থাকা মানে আমার তো মনে হয় খুবই ভাগ্যের ব্যাপার। যতই থাকি ততই আশা মেটে না, মনে হয় আরও থাকি আরও থাকি। আর আমি এই যে এই একদম রেডি। আর এই কালারের চুড়িদারটা আমার ভীষণ ফেভারিট, এটা আমার এক দিদিভাই দিয়েছে, আর আমি সেটাই আজকে নতুন পরলাম। কেমন হয়েছে বলো তো? আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সকলকে শিবদাস ফ্যামিলি ব্লগে স্বাগত। সকলে তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর সব সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো না, এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না, চেষ্টা করছি এবার থেকে দেওয়ার। অনেক দিন শারীরিক অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি। তোমরা আমার পাশে থেকো, কেউ ভুলে যেও না আমাকে। চলো, আর গাড়ি এসে গেছে, এরপর গাড়িতে উঠে পড়ব। মা বাবার বয়স হয়েছে তো বাসে আসা যাওয়া করতে পারেনি, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাই বাসে ওঠা খুবই অসুবিধা। সেই জন্য গাড়ি করেই আমরা যাচ্ছি। সাথে আছে ওষুধের প্যাকেট। এই ওষুধের প্যাকেট নিয়ে নিলাম, কারণ এগুলো আমাকে সঙ্গে নিয়ে যেতেই হবে। বাবা মনে করিয়ে দিচ্ছে ওষুধটা নিবি, যেন ভুলে যাস না। তাই ওষুধও নিয়ে নিলাম, আর ওষুধ নিয়ে এবার ব্যাগে ভরে নেব। চলো, আর দেখো এই যে একদম তো আমি রেডি। আর এই যে ঘুগনিটা দিদিভাই দিয়েছে। এখন একটু ঘুগনি সামান্য একটু খেয়ে নিই, খুবই সুন্দর সেন্ট হয়েছে। আর আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। তারপর বাকিটা থেকে যাবে। তোমাদের দাদাভাই যাচ্ছে না, ও বাড়িতে থাকছে, আর আমি আর বোনপো যাচ্ছি। তো খেলাম, ওহ কি মারাত্মক টেস্ট, দুর্দান্ত। মুড়ি দিয়ে বা রুটি দিয়ে দুর্দান্ত লাগবে। তো যাই হোক, আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমাদের দাদাভাই জলখাবারে খেয়ে নেবে। আর এদিক দিয়ে গর্গ চলে এসেছে, আয়। তো গর্গ চলে এসেছে, আর এখানে উৎপল কাকা গাড়ি নিয়ে একদম দাঁড়িয়ে আছে, আর বাবা মাও গাড়ির মধ্যে বসে আছে। আমিও উঠে পড়লাম, দিয়ে এবার গাড়ি উৎপল কাকা ছেড়ে দিয়েছে। আর উৎপল কাকা হচ্ছে আমাদের গ্রামেরই বাড়ি, আমাদের কাকা হয়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াতে একদম কড়কড়ে একটা আওয়াজ আসছে। আর আমরা নিজেদের মধ্যেই কথা বলছি। বর্ধমান থেকে গাড়ি ছেড়ে দিল, আর এই হচ্ছে তেলিপুকুর। তেলিপুকুরের এটা হচ্ছে ওভারব্রিজ। আমরা এই নিচে দিয়ে যাব। গাড়ির মতো ছুটছে, আর আমরাও বসে আছি ভেতরে। তো ভালোই লাগছে, বাবা মায়ের সাথে যাচ্ছি। আর গর্ব হচ্ছে আমার বোন, ওরও এখন ছুটি আছে কলেজে, সেই জন্য ও এসেছে। আর বেশ কিছুদিন আছে, কলেজ খুললে তো আবার চলে যাবে। তাই বললো চলো মাসিমণি, আমরা দুজনেই যাই, দাদা ভাই আর দিদাকে দিয়ে আসি। আর এত হাওয়া দিচ্ছে, নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছি না। তো আমরা যাচ্ছি। এখন তো আবার শুনছি জেলা ভাগ হয়ে যাবে। তা বর্ধমান জেলা তো আছেই, বর্ধমান জেলাও দুভাগে ভাগ হয়ে গেছে। আবার শুনছি হুগলি জেলাও ভাগ হয়ে যাবে, আরামবাগ একটা জেলা হবে, এসব শুনছি।
তাই সেই নিয়েই আলোচনা হচ্ছে আমরা কারা কোন ভাগে পড়ব। আর এই যে দামোদর নদের ব্রিজ, আর এখানেও যে দেখা গেল ইনস্ট্রাকশনগুলো সব রয়েছে, ওখানে দামোদর নদীতে আর একটা ব্রিজ হবে, সেই জন্য সব প্রস্তুতি চলছে। ভালোই হবে, আর একটা ব্রিজ হওয়া খুবই দরকার, কারণ এই ব্রিজটা বহু বছর হয়ে গেল, আর এখান দিয়ে মানে 24 ঘন্টাই গাড়ি যায়। এক মনে গাড়ি চালাচ্ছে, এদিকে তাকানো চলবে না। তো উৎপল কাকাকে বলছি এদিকে তাকাও, তা বাবা বলছে না এদিকে তাকাতে হবে না, এক মনে গাড়ি চালাতে চালাতে দুটো একটা কথা বলছে, কারণ ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ভয় থাকে, তো তাই লক্ষ্য স্থির রাখাটাই ভালো। তো আমরা সেভাবেই যাচ্ছি, বেশ মজা করে গল্প করতে করতে। বাবা মা বেশ কদিনই বর্ধমানে ছিল, বোনের কাছে ছিল কিছুদিন, আমার কাছেও ছিল কিছুদিন করে, তারপর এবার যে যার নিজের গন্তব্যে নিজেদের বাড়িতে যাচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর সবুজ সবুজ সবুজ, দেখতে কি ভালো লাগে, চোখগুলো ভীষণ আরাম হয়। তাই বাইরের ভিউটা তো ভীষণই ভালো লাগছে, তাই দেখে নিচ্ছি। তারপর আমরা এবার বাড়ির কাছাকাছি এসে গেছি, আর এসে তারপর নিজেরা একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, স্নান টান করে তারপর এখন রান্না, দুপুরে খাবার খেতে হবে, সেই জন্য মাকে বললাম দাঁড়াও আমি রান্নাটা করছি। তাই রান্না বসিয়ে দিলাম, মাছের ঝোল হবে, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজা খেতে গর্গ ভীষণ ভালোবাসে, সেই জন্য ঢ্যাঁড়স ভাজা করেছি। আর এদিকে করেছি লাউ পাতার ভর্তা, আর হবে মাছের ঝোল। আর তাড়াতাড়ির মধ্যে আর কী বা হবে, আসার পর ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ কিছুটা সময় লাগে, তাই সেসব পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আমাদের হারু ভাই আছে, হারু ভাই আমাদেরকেও ভীষণ ভালোবাসে, সে এসেও আমাদেরকে অনেকটা হেল্প করেছে। তো তার জন্য এসে টিফিন করে নিয়ে আর তারপর রান্নাবান্না এই যে বসিয়ে দিয়েছি। ওই প্রতিদিনের যে মশলাগুলো সেইগুলো দিয়েই হচ্ছে হালকা পাতলা করে মাছের ঝোল। আর আলুটাও একদম কষিয়ে মানে ভেজে নিয়েছি আগে, নিয়ে তারপর এই মশলা দিয়ে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর আসার পর কিছু মানুষ এসেছিল বাবা মায়ের সাথে, তাদের দরকার ছিল, তো সেই সমস্তই আয়ুষ্মান ভারত প্রকল্প হবে, সেই জন্য তাদের সাথে কথাবার্তা বলা হয়ে গেছে। আর এদিকে এই যে মাছের ঝোলের আলু কষিয়ে বসিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, এবার একটা ঢাকা দিয়ে দিই। আর ঢাকা দিয়ে বন্ধুদিকে আমি দেখাই আমাদের একটা জিনিস। তো চলো, এই যে আমাদের বাগান, এসেছি বাবার বাড়িতে। মেয়েদের তো কোনটা যে বাড়ি নিজস্ব, শ্বশুর বাড়ি বাবার বাড়ি এগুলো থাকে, আর আমরা এখন আছি বর্ধমানে। তা এই হচ্ছে আমাদের বাগানে কাঁঠাল গাছ। আমার দেশের বাড়িতেও আছে কাঁঠাল গাছ, মানে আমার শ্বশুর বাড়িতে, আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে। কত কাঁঠাল ধরেছে, মানে আষ্টে পিষ্টে কাঁঠাল ধরেছে, আর এই কাঁঠালগুলো খুব মিষ্টি। আর অনেক রকমের ফুল গাছও আছে, জবা গাছ, এসব নানা রকমের গাছ আছে ফুলের, আম গাছ আছে, আবার অনেক গাছ নষ্টও হয়ে গেছে, কলা গাছ আছে, সব কিছুই আছে বাইরের দিকে। তাই ভাবলাম যে একটু বাগানটাও দেখে নিই। একভাবে রান্না করতে করতে একটু বাইরের এই সবুজ গাছপালা ফল মূল দেখতে ভীষণই ভালো লাগে। তো এবার যাই, যেয়ে দেখি আমার মাছের ঝোল সিদ্ধ নিশ্চয়ই হয়ে যাবে। এখানে মা বসে আছে, মাকে বললাম তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি বসো। আর এখানে এই যে টিভি চলছে, আর এখানে না আমারই একটা রেসিপি হচ্ছিল, মা বসে বসে দেখছিল। এদিকে আমি ভাতটাও নামিয়ে দিলাম, ভাত হয়ে গেছে,
আর ওই দিকে এই যে মাছের ঝোল ফুটছে। তো ভাতটা একদম ফ্যান ঝরাতে দিয়ে দিলাম, দিয়ে তারপর মাছের ঝোলটাও এই যে একদম হয়ে গেছে রেডি, এরপর খেতে দেব। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।